তো প্রথম ক্লাসটায় আমরা হালকা একটু ফিডব্যাক দিচ্ছি যে আমরা কেমন বুঝছি বা কোনো সমস্যা ছিল কিনা বা কারো সমস্যা আছে কিনা, সেগুলো আমরা 10 মিনিটের মধ্যে দেখে শেষ করব। তারপর আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আড়া সরান, ফোনের সাড়ার নামাইছেন কেন, সরান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। আচ্ছা, তারপর ড্যাশবোর্ডে গিয়ে একটু নিচের দিকে আসেন। নি- দুটোরই। হ্যাঁ, তারপর নিচের দিকে গিয়ে আপনার অ্যাডমিন অ্যাক্সেস চেক দিতে পারেন। আচ্ছা, এই জায়গায় নাই, তাহলে ওই শিওল দেখেন আছে, ওই যে ইউটিউব মেসেঞ্জার আছে না, ওই জায়গায় দেখেন শিওল। হ্যাঁ, হুম হুম, এটা পেজ অ্যাক্সেস জি জি। ওকে, দিব পেজ অ্যাক্সেসে। অবশ্যই তাড়াতাড়ি করেন। হ্যাঁ, তারপর তারপর দেখেন এই জায়গায় আপনার অ্যাডমিন একটা আছে, ঠিক আছে। হ্যাঁ তো এই জায়গায় আপনি ওই যে উপরে যদি অ্যাড নিউ এ চাপ দেন, অ্যাড নিউ এ চাপ দিয়ে যদি আপনি অন্য অ্যাডমিন বসান, তাহলে আপনি অ্যাডমিন বসাইতে পারবেন, ঠিক আছে। আর যদি এই জায়গায় যে নিচে আছে হ্যাঁ টুলটা আসতে আসে, এই জায়গায় মডারেটর বসাইতে পারবেন। আর এই যে বিজনেস পোর্টফোলিও একদম নিচে যদি আসে, তাহলে ওটা বিজনেস পেজের জন্য হ্যাঁ কাজ করে। বাট ওই জায়গায় কোনোটা অ্যাড হলে এটা ধরেন যে সহজে রিমুভ হুম, করা যায় না, রিমুভ করা যায় অন্য অপশন থেকে, যেটা সবাই পারে না। তো যাই হোক, ওইটা লাস্টের আচ্ছা দিকে দেখা দেবো নি। এখন ব্যাক করে আপনি পেজের ভিডিও কপিরাইট টপিরাইট আছে কিনা এটা একটু চেক দেওয়ার জন্য ব্যাক করেন। ব্যাক করে আপনি ওই যে উপরে প্রোফাইল দেখেন লেখা আছে, বের হন। দেখেন এখন কি রাগ উঠবে নাকি রাগ উঠবে না? কোথায় যাবো এখন? গতকাল থেকে আমি বলতেছি জুমে ক্লাস হবে, এতক্ষণে বলে জুম ডাউনলোড দিব। এখন এই জায়গায় থেকে ওই যে উপরে যে থ্রি ডট মেনু, এই জায়গায় চাপ দেন, এই যে 72% নিচে। আচ্ছা, দিছি। আচ্ছা, চাপ দিয়ে তারপর আহ ওই জায়গায় কোন জায়গায় চাপ দিলেন আপনি? আপনি তো বলেন থ্রি ডট মেনুতে চাপ দিতে। না, আমি বলছি ওই যে এই থ্রি ডট মেনু, ওই যে আপনার ওই প্রোফাইল দেওয়া, উপরে দেখেন প্রোফাইল থ্রি ডট মেনু। ওই যে 72%-এর নিচে কি আপনি ওই থ্রি ডট মেনু, ওইটা 72% কই আপনার? চার্জের কি কই? হ্যাঁ হ্যাঁ, দেখছি। কি দেখলেন? কি হলো? আপনি চাপ দিলেন, সাড়ার নামায় চাপ দেওয়া, ভিতরে গেলেন, আপনার নোটিফিকেশনে চাপ দিলেন, এই যে প্রোফাইল। এখানে কোথায় থ্রি ডট মেনু? আরে ভাই, এই যে প্রোফাইলের উপরে চাপ দেন না, এই যে profile, ওই জায়গায় না, তার উপরে। আর পেজ উপরের জায়গা কই? পেজ এটা এটা পেজ চেঞ্জ করেন না? পেজ হ্যাঁ, চেঞ্জ করেন কিভাবে? পেজ চেঞ্জ করি এই যে এখান থেকে। ও আচ্ছা, এত সহজ খুঁজেন আপনি। একদম কর্নারে একটা অপশন দেখছেন, ওই ওই সিরিয়ালে একদম কর্নারে। হ্যাঁ, এটা আরে ওই যে কর্নারে ওইটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, নিচে আছেন। দিছি তো। এটাকে বলে প্রোফাইল থ্রি ডট মেনু। আচ্ছা, এই যে হেল্প আচ্ছা এন্ড আচ্ছা। সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্ট, হেল্প আচ্ছা এন্ড সাপোর্ট, আচ্ছা। হ্যাঁ, তারপরে সাপোর্ট ইনবক্স। এটাকে এই অপশন গুলো আমি বুঝাই দিছিলাম যে হেল্প সেন্টার, ক্রিয়েটর সাপোর্ট, এগুলো আবারও পরবর্তীতে আলোচনা করব, সমস্যা নাই। ইউর অ্যালার্টস, আপনার এই যে এই দুইটা ভিডিও আছে, এই দুইটা ভিডিওতে কপিরাইট, যাই হোক কপিরাইট থাকাতে ভালো হয়েছে আপনি একটা ভিডিওতে ক্লিক করেন। গত ক্লাসে এই পর্যন্তই কিন্তু স্থগিত ছিল, যে কপিরাইট ছিল না, এই জন্য আর দেখায় নাই। তো আজকে কপিরাইট আছে, একটু নিচের দিকে দেখেন কি লেখা আসছে, কি লেখা আসছে নিচে। One and more action we have to your video ওই যে because শি if you শি copyright match. ওই যে শি লেখা আসছেন, শিওল না কি যেন নিচে, একদম নিচে দেখেন, নীল রঙের। হ্যাঁ, সি ডিটেল। Yes, হ্যাঁ হ্যাঁ। ওটা চাপ দেন, এটা আপনি মিউজিক কপিরাইট খাইছেন, এই যে দেখেন এই জায়গায় সব লেখা আছে। এক মিউজিকে দুইবার কপিরাইট খান, নিচের দিকে চাপ দেন।
নিচে কি লেখা আসছে? হ্যাঁ, দেখছি একদম তো। নিচে কি লেখা আসছে আবার হ্যাঁ বলে? একদম নিচে দেখেন ওই, এরপরে কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। কন্টিনিউ দেন। কন্টিনিউ। কি দেন? একদম নিচে আমরা আচ্ছা দেখতে পারি না, এই জন্য ওটা বলতে হবে। তারপর আবার কন্টিনিউ দেন। আচ্ছা। তারপরে আবার কন্টিনিউ আছে, ব্যাক আছে। কন্টিনিউ। আচ্ছা, তারপর? আচ্ছা, এখন দেখেন আপনার এই জায়গায় ভিডিওটা আপনি এমন ভাবে কপিরাইট খাইছেন যে আপনার একটা অপশন নাই। কারণ এই জায়গায় আপনি তিনটা অপশন পাবেন। এক নম্বরে থাকবে অ্যাকসেপ্ট চেঞ্জ, আর দ্বিতীয়তে থাকবে হলো গিয়ে আপনার ডিলেট ভিডিও বা রিমুভ ভিডিও, তিন নম্বরে থাকবে সাবমিট ডিসপুট। তো এখন প্রথমটা আপনি হ্যাঁ। কেন দিবেন, অ্যাকসেপ্ট চেঞ্জ কেন দিবেন? এটা দেওয়ার কারণ হলো যে আপনার ভিডিওটা আপনার, মিউজিকটা আপনার, এ টু জেড আপনার। তারপরেও সেটাতে কপিরাইট দিছে। এটা কপিরাইটটা কে দিতে পারে? বিভিন্ন ধরনের হ্যাকার আছে যারা আপনার ভিডিওতে ক্ষতি করতে পারে, বা একটা কপিরাইট দিয়ে আপনাকে মুক্তিপণ দাবি করবে যে আমাকে 5,000 টাকা দিলে আমি এই কপিরাইটটা তুলে নেব, বা এরকম ধরনের হয়। তো সেই ক্ষেত্রে ধরেন যে আপনার ভিডিও যদি হয় তাহলে আপনি অ্যাকসেপ্ট চেঞ্জ এটাতে দিবেন। অর্থাৎ আপনি ফেসবুকের সাথে চ্যালেঞ্জ করলেন যে হ্যাঁ এটা ভিডিওটা আমার, ঠিক আছে? তো তাহলে দিবেন। আচ্ছা। হুম। আর দ্বিতীয়তে থাকবে রিমুভ, অর্থাৎ আপনি চ্যালেঞ্জেও যাইতে চাচ্ছেন না, তার সাথে মিলও হইতে চাচ্ছেন না, আপনার পেজে ভিডিওটাই রাখতে চাচ্ছেন না, সোজা ডিলিট করে দিবেন। ওকে, গেল। আবার সাবমিট যেটা আছে, এটা দেওয়া মানে যে আপনি তাদের সাথে সম্মত, মানে কি ওই কি বলে এটা, মানে তাদের সাথে সম্মতিতে আপনি সামিল হলেন আর কি, এরকম কিছু। ঠিক আছে? আপনার এই ভিডিও হুম। থেকে যা ইনকাম হবে, যেমন অনেকে বলে যে ভিডিও থেকে ইনকাম নাই, বা পেজে এখন ইনকাম নাই, ইউটিউবে এখন ইনকাম নাই, তারা আসলে বিষয়টা একটু খেয়াল করে না। তারা বড় ইউটিউবার বা বড় কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে, বাট এটুকু হয়তো বা জানেন না, যেটা হলো যে একটা ভিডিও থেকে $10 দিছে। ধরেন আপনার এই ভিডিওটাই যেটা কপিরাইট খাইছেন, এই ভিডিওতে $10 দিছে। কারণ ভিডিওতে কোনো সমস্যা হয় নাই বিদায় ভিডিও ডিলিট হয় নাই, ভিডিও আপনার পেজ আছে, বাট যে রিয়েল মালিক সে কিন্তু আপনাকে কপিরাইট দিয়ে রাখছে। এখন বলতে পারেন ভিডিও তো আমার, তাহলে রিয়েল মালিক হয় কিভাবে? কারণ মিউজিক কিন্তু তার, সুতরাং রিয়েল মালিক মালিক আচ্ছা। সে। তো সেই দিক থেকে এখন আপনি যখন এই যে সাবমিট দি স্পট দিবেন, তখন আপনার এই ভিডিও থেকে $10 যদি ইনকাম হয়, তাহলে $1 পাবেন আপনি, আর $9 পাবে মিউজিকের মালিক। অর্থাৎ যে পেজ থেকে আপনি ভিডিও বা মিউজিকটা কপি করছেন সে পাবে $9, আপনি পাচ্ছেন হুম। $1। অর্থাৎ $10 জায়গায় যখন আপনি $1 পাবেন, তখনই তো আপনি ওই মানুষকে যুক্তি দিবেন যে ভিডিওতে ইনকাম নাই, ফেসবুকে কাজ করে লাভ নাই, হ্যান ত্যান, এরকমই তো বলবেন তখন, তাই না? তো এই হ্যাঁ। এই হলো অবস্থা। তো এই জন্যই আর কি, যে নিজের ভিডিও থাকতে হয়, অন্যের ভিডিও দেওয়াটা ঠিক না। আর অন্যের ভিডিও দিলে তার সাথে আপনার সামিল হতে হবে যে হ্যাঁ আপনি ইনকামের অংশ তাকে দিতে চাচ্ছেন, ইনকাম কম হবে, এটা মানতে হবে। তো এখন আপনার যেহেতু এই জায়গায় ডিলেট অপশন নাই, তাহলে আপনি সাবমিট ডিসপুট দিতে পারেন, কিছু করার নাই। আচ্ছা। হ্যাঁ, তারপরে কন্টিনিউ দেন। আর যদি ওই হ্যাঁ, জায়গায় দিছি। ডিলেট থাকতো, যদি ডিলেট থাকলো তাহলে ডিলেট দেওয়াটা কিন্তু বেস্ট, ওপেন ফ্রম, উম ওপেন তো এখন ফ্রম। আইডিতে মানে সরাসরি যায় যদি ডিলিট করে দিই তখন? সরাসরি ডিলিট করলে তো, করতে পারলে তো ভালোই, ডিলিট করে দিলেন, তাহলে আপনার আর এই জায়গায় কাজ করার প্রয়োজন নেই, তাহলে ওই জায়গা থেকে ডিলিট করে দিবেন। এখন দেখেন এই জায়গায় আপনি তার সাথে কেন সামিল হতে চাচ্ছেন, যে অরিজিনাল কন্টেন্ট, লাইসেন্স কন্টেন্ট, পাবলিক ডোমেইন, আদার, আদার দিয়ে তারপরে এই জায়গায় এটা অন করে সাবমিট দিয়ে দিবেন, তাহলে আপনার এই জায়গায় সাবমিট দিতে হবে না। তাহলে আপনি পেজ থেকে খুঁজে খুঁজে তাহলে ডিলিট করে দেন। এখন তো খোঁজার মতো আমাদের টাইম নাই, বা ওইরকম সময় দেওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন ফোনের সেটিং এ চলে যান। আমরা এই অপশনটা দেখালাম পেজ চেক, দ্বিতীয় অপশন কি? আমাদের জিমেইল খোলা। এই জন্য যেতে হবে আমাদের ফোনের সেটিং অথবা জিমেইল, প্লে স্টোর, এরকম কোন অ্যাপসে, প্লে স্টোরে যান অথবা জিমেইলে যান। প্লে স্টোরে যাই সোজা। হ্যাঁ, তারপর? যাই, ওই যে আপনার কই এই জায়গায় আপনার তো কই, ওই যে উপরে যে নামের পাশে দেখেন একটা এরো চিহ্ন আছে, তিন কোণা। হ্যাঁ, আচ্ছা। উম, এই জায়গায় হ্যাঁ, আপনি দিছি। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, জিমেইল খোলাটা আপনারা কিন্তু ইউটিউব দেখলেও পারতেন। এটা তো পারি, এটা তো না পারার কিছু নেই।
এটা কি আছে? এনে কি কি করতে হচ্ছে এটা? কই অ্যাড অ্যাকাউন্টে যায় আবার এই জায়গায় আসেন কেন? ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। না, ওই যে এরো চিহ্নতে চাপ দিতে বললাম না তখন? হ্যাঁ, ওটাতে দেওয়ার পরেই তো এটা আসছে না? কেন এই জায়গায় কেন আসবে? এই যে এরো চিহ্ন, এই যে এখন আসছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই যে তিশা তাসনি অ্যাড করে দেখেন, হ্যাঁ। তাহলে ওই জায়গায় যাবে কেন? ঝামেলা। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। কিছুই না, ঝামেলা কিছু না, একটু মানে চালু হবেন তাহলে ধরেন যে ঠিক হয়ে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখবেন। ফর পার্সোনাল ইউজ, মাই পার্সোনাল ইউজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই জায়গায় তারপরে নাম, নাম দেন, নেক্সট, আচ্ছা, ভোট দিয়ে দিয়েছি। আচ্ছা, থাক চলবো। বসুন। যারা গত ক্লাস বুঝছিলেন তারা একটু ওই যে এই করেন, আর ওই পিক্সেল ল্যাব অ্যাপটা একটু ডাউনলোড করে রাখেন। কি ডাউনলোড? আপনাকে বলিনি, আপনি আগে এটা শেষ করেন, পাসওয়ার্ড বসান। সবাই আমার স্কিপ, স্কিপ নিচে, কাজটাকে স্কিপ, দেখি। স্কিপ। হ্যাঁ দিছি তো। ওকে ঠিক আছে, নিচে আই এগ্রি। হ্যাঁ দিছি। হ্যাঁ, এটা দিছি। ওকে, এখন আমাদের 2 নাম্বার কাজটাও শেষ। আই এগ্রি দিছেন? হ্যাঁ দিছি। আচ্ছা, তাহলে কি আমরা বললো প্রথমে এটা? শিখছি যেটা হলো যে পেজ চেক করা, দ্বিতীয়ত শিখলাম জিমেইল খোলা, নাম্বার ছাড়া কিভাবে জিমেইল খুলে। এখন আমরা এই জিমেইল দিয়ে ফেসবুক আইডি খুলবো। এই আইডি খোলাটা আপাতত আমি এই জায়গায় আর দেখাচ্ছি না, যেহেতু সবাই পারবেন এই আইডি খোলাটা, একদম ইজি। কারণ এই জিমেইল দিয়ে আইডি খুলবেন। তো এখন আপনি একটু স্ক্রিন অফ করে দেন। এখন কাজ করছেন এমন কেউ আছে? মানে আমি গত ক্লাসে বলছিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বা এরকম কিছু করতে, তো এই কাজটা মানে ক্লাসটা বুঝছিলেন বা ওরকম অন্য কেউ স্ক্রিন শেয়ার, টিফিনটা। আপনি স্ক্রিন বন্ধ করে দেন। হ্যাঁ ওকে। ভালো বুঝছিলেন বা গত ক্লাসে ক্লাস অনুযায়ী আইডি খুলছেন এবং সেই আইডি দিয়ে কাজ করতেছেন বা করছেন, চেষ্টা করছেন, এমন কে আছেন? ভাইয়া, বলেন। আমার একটা আইডিয়া আছে। ওইটা কি করা যাবে? ওইটা আমি রিকোয়েস্ট টিকোয়েস্ট পাঠাইছিলাম। না, আমি অতীত অ্যাকাউন্টে তো কাজ করাবো না, আমি গত ক্লাসে করাইছি, সেটা আপনারা কাজ করছেন কিনা এটা আমার বুঝতে হবে না? নয়তো আমি ধরেন যে মানে পাগলের মতো যা বলতেছি শুধু শুনতেছেন বাট কাজ করতেছেন না। 2 দিন পরে মেসেজ দিবেন যে ভাই ভিডিও ভাইরাল করে কেমনে, শর্টকাট টাকা রাস্তা, টাকা আসার রাস্তা কোনটা, তখন তো আমার উত্তর দেওয়া সম্ভব হবে না। আচ্ছা, আমার ওই নতুন অ্যাকাউন্টে এখন পর্যন্ত বন্ধু হয় নাই। তাহলে তো কাজ করেন নাই, চেষ্টা করেন নাই। ভাইয়া এই যে বললেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য, এখন এইটা আমি তো গত ক্লাসটা বুঝি নাই, তো এইটা একটু বলেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠাবো এবং মানে এই বিষয়ে একটু বলেন। কে বলছেন? আবার বলেন, কে বলছেন? হ্যালো? ভাইয়া বলছি যে, সিনথিয়া, বলছি যে আপনি গত ক্লাসে হ্যালো, ছিলেন? ছিলাম কিন্তু আমার ওয়াইফাই সমস্যার কারণে বুঝতে পারিনি। তো আচ্ছা, এখন বলতেছি যে এই যে বললেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কথা, এটা কেন করব, মানে এটা একটু বলেন, আমি তো এটা বুঝি নাই। রিকোয়েস্ট পাঠানো পর্যন্ত কি বুঝছিলেন? না ভাইয়া, আমি মানে ক্লাসটা করতেই পারি না, ওয়াইফাইটা একদম অফ হয়ে গেছিল আর ফোনেও এমবি ছিল না। আজকে যে পর্যন্ত করাইছে এই পর্যন্ত সম্পূর্ণ দেখছেন বা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যেটুকু দেখাইছেন ওইটুকু আলহামদুলিল্লাহ বুঝছি। এখন এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কথা বলছেন এই সম্বন্ধে আর একটু বলেন, মানে এটা তো আমি বুঝি নাই। পরে হলো আপনি একটা কি খুলবেন,
ফেসবুক অ্যাকাউন্ট, তাই তো? মানে এই জিমেইলের জি পর ফেসবুক অ্যাকাউন্টটা খুলে আপনি এমন একটা পেজে যাবেন যে পেজে আপনার মানে রিসেন্ট ভিডিও আপলোড হয়েছে, যেটা 5 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে। আপনি কিছু কিছু আপনার পছন্দের পেজে ফলো দিয়ে রাখবেন। এখন পছন্দের পেজ বলতে আপনি ভিডিও দেখেন এমন না, আপনি যেমন ভিডিও করেন সেরকম। মানে আমি বুঝাইতে পারছি কিনা, যে আমার পছন্দ কি, আমি ফানি ভিডিও পছন্দ করি, আমি ফানি ভিডিও গুলা জি দেখি। জি, মানে আমার আমার যেই কন্টেন্ট সেই কন্টেন্টের সাথে মিল আছে হ্যাঁ, এরকম। হ্যাঁ, হ্যাঁ, আমি ফানি ভিডিও পছন্দ করি এই জন্য ফানি ভিডিও ফলো করব, বিষয়টা এমন না। আমি কেমন এডুকেশনাল বা এডুকেশনের যে বিষয়গুলো আছে বা টেকনিক বা টেক রিলেটেড যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমি করি। আমি ওই রকম পেজ গুলাতে আমি ফলো দেব। কি কয় আবার? জি, বুঝতে পারছি এটা। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। একটু wait। হ্যালো। জি, বলছিলাম যে আমি তো আজকে নতুন জয়েন হয়েছি, কালকের ওটা তো আমি পাইনি, তো কালকে যারা ছিল তাদের কাছে কি কোনো রেকর্ড আছে? কালকে রেকর্ড নেই, আজকে রেকর্ড পাবেন। ওই প্রথম ক্লাসের আলোচনা এতক্ষণ শেষ করলাম, আর অল্প একটু আলোচনা আছে যেটা আপনার জয়েন হয়েছেন পাবেন। আর বাকিটা রেকর্ড হ্যাঁ ভাই, তারপর ফলো দিব, তারপর কি হবে? একটু অপেক্ষা করেন, একটু ওয়েট। আচ্ছা। আচ্ছা, তো আমি এখন এখানে থাকা অবস্থায় আমি কিভাবে রেকর্ড করব? এক্স আপু, রেকর্ডার, এগুলো তো অ্যাপস দিয়ে করতে হবে। এক্স রেকর্ডার বা আপনার ফোনের স্ক্রিন রেকর্ডে করতে পারেন। আর আজকে দেখি আমিও করতেছি, দেখি দিতে পারি কিনা, যদিও আমি কনফার্ম না রেকর্ড হচ্ছে সম্ভবত। সবচেয়ে বেশি ভালো হইতো, দেখা যায় অনেক সময় তো। একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবে। এই অ্যাপটা যদি ডাউনলোড না করতে পারে, তাহলে এই শর্টকাট ইনকাম পথ খুঁজে কি হবে মাঝে মাঝে। না না না, মানে ওইরকম না ব্যাপারটা। না, ওটা আপনাকে বলে করছি ঠিক নাই, আছে, কিন্তু আপনাকে বলি নাই, আপনি আপনাকে বলি নাই, জাস্ট এই জায়গায় মেসেঞ্জার গ্রুপে দেখেন এক একজন এক এক রকম মেসেজ দিচ্ছে, কি বলবো এদের। না ইনশাল্লাহ, তবে হবে ইনশাল্লাহ। মানে হবে তো, বাট এ জায়গায় ভাবতে হবে বা বুঝতে হবে, একটু চালাক তো হইতে হবে। কারণ অনেকে ভাববে যে ভাই রাগ করে গেছে, রাগ হয়ে যাইতেছে, আমরা টাকা দিয়ে কোর্স করতেছি, রাগ কেন হবে? বাট বিষয়টা হলো আমার যে না মানে, না, যে মানে আমি যে বুঝাইবো, মানে সত্যি বলতে সেটাই আমি হারাই যাইতাছি, যে লাইনটা কোন দিকে যাবে। কারণ এই জায়গায় মেসেজ দেয় কি, ভাই জয়েন হইতে পারতেছি না, ওই দেন আবার কি কইছে, ওপেন হচ্ছে না জুম লিংক। বুঝতে পারছি ভাই, এক একজন এক এক রকমের যে প্রশ্ন করে। আমার শুধু কালকে ওয়াইফাই তে প্রবলেম হয়েছিল, যার কারণে আমি ক্লাসটা করতে পারি নাই। নাহলে আমি সবটাই করতে পারতাম। এই জায়গায় একটু তো চালাক হইতে হবে, যেমন চালাক না হোক, বাট আমার দিক থেকে আমি তো সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি। আমি জানি যে জুম অ্যাপসে যুক্ত হইতে অনেকের সমস্যা হইতে পারে, এই জন্য আমি গতকাল থেকেই বলতেছি জুম অ্যাপ ডাউনলোড করার জন্য। আমি সন্ধ্যার আগে কি বলছি, যারা তো আবার আরেক, যাই হোক, তা আমরা ফিডব্যাকে চলে যাই। কথাই ছিলাম আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার জন্য, যে আমি যে রিলেটেড ভিডিও করি, তো সেই রিলেটেড ভিডিওর পেজ গুলাতে আমি ফলো দিয়ে রাখবো। ঠিক আছে? সেরকম কয়টা, 20টা পেজ হইতে পারে, 50টা পেজ হইতে পারে, আমি ফলো দিয়ে রাখলাম। আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কাদের? ওই পেজে ভিডিও আপলোড করছে রিসেন্ট 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট আগে আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আসবে, যেহেতু আপনি ফলো দিয়ে রাখছেন। তো ওই ভিডিওটা আপনার আসার পরেই কমেন্ট বক্স চেক দিবেন। বর্তমান যে কমেন্ট করতেছে, অর্থাৎ ভিডিও আপলোড করার সাথে সাথে যারা কমেন্ট করতেছে তারা অ্যাক্টিভ মেম্বার, তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। ঠিক আছে? তো তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর আপনার আইডিতে 5,000 ফলোয়ার বা 5,000 ফ্রেন্ড রিকোয়েস্ট পর্যন্ত আপনি দিতে পারবেন, 5,000 ফ্রেন্ড যুক্ত করতে পারবেন আপনার আইডিতে। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, আর যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, যেটা রিয়েল মনে হবে সেটা অ্যাকসেপ্ট করবেন, অন্যথায় অ্যাকসেপ্ট করার প্রয়োজন নাই। কারণ কিছু কিছু আছে কি, যে মেয়ের নাম দেখলে ফেক আইডি থেকে রিকোয়েস্ট দিবে, বা
জীবনে আর কোনো ওই আইডি চালাবে না, বা ওই আইডিতে কোনো পোস্ট নাই, এরকম এরকম আর কি ওই আইডি গুলা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। ওইগুলো অ্যাকসেপ্ট করলে আরো হবে কি, বরং আপনাকে মেসেজ করবে, জ্বালাবে, এই আর কি, কাজের আসবে না। তো দেখবেন যে আইডিটাতে ভিডিও আপলোড করে বা রেগুলার ভিডিও ছাড়ে, মানে পরিশ্রম করতেছে, সেরকম লোকগুলার নেবেন, আপনাকে সাপোর্ট দিবে। তো তাদেরকে নেওয়ার পর আপনার আইডিতে 5,000 ফ্যান ফলোয়ার হয়ে গেছে, বা আজকে সারাদিনে 100 বা 200 ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন বা ফ্যান হয়েছে, যুক্ত হয়েছে। ঠিক আছে? তো এই পর্যন্তই ছিল। যুক্ত করা পর্যন্ত